তো ফাইনালি বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। 4-5 দিন রইলাম গ্রামে, এখন চলে যাবো নারায়ণগঞ্জ। সব প্যাকিং করা শেষ, রেডি, পুরো ফুল রেডি। এখন শুধু গাড়ি আসার পালা, গাড়ি আসবে, গাড়িতে চলে যাব। কিন্তু বিষয় হচ্ছে বাসায় যাব না, কোথায় যাব? দাওয়াতে। তো এখান থেকে সোজা দাওয়াতে যাব। তো দাওয়াত ফিনিশ করে দেন আমরা বাসায় যাব। না, আগে প্রথম এয়ারপোর্ট যাইতে হইব। ও এয়ারপোর্ট যাইতে হবে, বাইরে দিয়ে যেতে নাকি? বিয়েতে নি বাইরে দিয়ে যেতে বলছি। তো দেখা হচ্ছে পরবর্তীতে কি হয় আপডেট পাওয়ার জন্য। তো এদিকে গাড়িতে সবাই বসে পড়েছে, কিন্তু ভাই যেহেতু চলে যাবে এই জন্য বাইরের সবাই একটু মন খারাপ ছিল তখন। এদিকে ভাইয়া মনে করছিল কি আমি ঘুমাই গেছি, কিন্তু আমি তো বাইরের দৃশ্য দেখতেছিলাম, এই আর কি, এই জন্য বললো কি আমি ঘুমাই গেছি নাকি। আর সকাল 8টা 8:30 দিকে আমরা রওনা দিয়েছিলাম। সেখান থেকে এয়ারপোর্ট যাওয়ার পর্যন্ত রাস্তাটা কম দূরত্ব না, এই জন্য অনেক জার্নি করতে হয়েছে। তো এই জন্য আমার কোমর পুরো ব্যথা হয়ে গেছিলো। যদি মাঝখানে আমরা 3বার থামছিলাম, যদি এই 3বার না থামতাম তাহলে মনে হয় কোমরের অবস্থা 12টা বাজতো। সিনা এই দেখা, সিনা কইয়াস, এই কইয়াস যাস কই, তুই কি করস? তেল দিবি তেল? ফাইনালি চলে আসলাম। এখান থেকে ভিতরে প্রবেশ করলেই বাই বাই, আর দেখা যাবে না। তো ভাইয়াকে বিদায় দিয়ে আমরা চলে আসলাম দাওয়াতে, মানে বউবাতে এসে পড়েছি। যদিও বউবাতে তেমন একটা ভিডিও আমি শেয়ার করতে পারবো না প্রাইভেসির কারণে, বিয়ের ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, অনেক কিছুই শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। ওই যে আমাকে দেখতেই পাচ্ছেন খাওয়া স্টার্ট করে দিয়েছি, তেমন কিছুই দেখাতে পারবো না, শুধু আমার এই খাওয়াটাই দেখুন। আর এদিকে খাওয়াটাও শেষ, প্রোগ্রাম শেষ। এদিকে আমার ব্যাগ নিয়ে আমি হাজির, এখন চলে যাব।